যুদ্ধের মাঝেই ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসনের মধ্যেই এই নিয়োগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কোন গোপন কৌশলের ভিত্তিতে এমন নিয়োগ ও মন্ত্রিত্বের রদবদল, তাই এখন সবচেয়ে বড় চর্চিত বিষয়। রাশিয়ার আগ্রাসনে ৩ বছর পর ইউক্রেন সরকারের সবচেয়ে বড় রদবদলের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর অংশ হিসেবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩৯ বছর বয়সে উইলিয়া সুভরিদেস্কো। পার্লামেন্টের অনুমোদনের পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। সুভরিদেস্কো এর আগে প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, যুদ্ধাবস্থায় দেশকে এগিয়ে নিতে অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সেনাবাহিনীকে শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক ভিত্তি মজবুত করাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের এমন একটি ইউক্রেন গড়ে তুলতে হবে যা সামরিক, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে। যুদ্ধ পরিস্থিতিতে আমাদের হাতে সময় নেই, দ্রুত ও সাহসী পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিয়ে ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়া সিবিহা তার পদে বহাল থাকছেন। বিচারমন্ত্রী ওলগা স্টেফানিসিকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এই রদবদল নিয়ে সমালোচনা রয়েছে। অনেকে বলছেন, মন্ত্রিসভায় নতুন মুখ দেখা গেলেও প্রকৃতপক্ষে অনেক পুরনো ও আস্থাভাজন ব্যক্তিকেই শীর্ষ পদে বসানো হয়েছে, যা ক্ষমতা কেন্দ্রীয়করণের ইঙ্গিত দেয়।